হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর আজকে এখানে আসার বিশেষ কারণ হচ্ছে সামনেই হচ্ছে শিবরাত্রি। আর তোমরা সকলেই জানো পুরুলিয়ার বিখ্যাত বিখ্যাত দুর্গাপূজা তো হয়েই থাকে এই ভামুরিয়া বাথানেশ্বরে। আর তার সাথে সাথে পুরুলিয়া জেলার বিখ্যাত শিবরাত্রিও হয়ে থাকে এই ভামুরিয়াতে। শিবরাত্রি কেমন প্রিপারেশন চলছে, তার সাথে সাথে মেলার দোকানদারি কেমন বসতে চলেছে, আর এই মেলা কতদিন চলবে। প্রত্যেক বছর তো 11 থেকে 12 দিন মেলা চলে, এই বছর কতদিন মেলা থাকছে। তাছাড়া এই মেলাতে বিশেষ আকর্ষণ রয়েছে। বিশেষ আকর্ষণ হচ্ছে ওপেনিংয়ের দিন আসতে চলেছে সিরিয়ালের একটা হিরোইন। কোন কোন সিরিয়ালের হিরোইন আসতে চলেছে সেটাও তোমাদেরকে বলবো। তাছাড়া এখানে আরও দুটো বিশেষ আকর্ষণ হতে চলেছে। একদিন রয়েছে কলকাতার যাত্রা, তাছাড়া একদিন রয়েছে নরনারায়ণ সেবা। কোন তারিখে হতে চলেছে সমস্ত কিছু বলবো। আর তোমরা কিভাবে আসবে ভামুরিয়া শিবরাত্রি মেলা দেখতে, আর তাছাড়া কলস যাত্রাটা কত তারিখে রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর চ্যানেলে যারা নতুন আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ভামুরিয়া বাথানেশ্বরের শিবরাত্রি মেলা 2026। মেলার প্রিপারেশন দেখে নাও। মেলার প্রিপারেশন প্রত্যেক বছরের মতন এবছরও নবকুঞ্জ হতে চলেছে। দেখে নাও 9টা গোলঘর রয়েছে, আর এই সাইডে রয়েছে 8টা। তাছাড়া মেন একটা রয়েছে গোলঘর, ওখানে ওটা হচ্ছে 9টা। তাছাড়া এখানে একটা যজ্ঞের ঘর করা রয়েছে। আর এই রয়েছে আমাদের ভামুরিয়া বাথানেশ্বরের শিব মন্দির। তো চলো শিব মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের ভামুরিয়া বাথানেশ্বরের শিব মন্দির। মন্দিরটা দেখে নাও, বেশ সুন্দর রয়েছে। আর মন্দিরের ভেতরে খুবই সুন্দর সুন্দর প্রতিছবি রয়েছে, দেখে নাও। মূর্তি রয়েছে গায়ে গায়ে, কিন্তু খুবই সুন্দর মূর্তি আঁকা রয়েছে, পাথরের তৈরি। দেখে নাও, পাথরের খোদাই করা খুবই সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর দেখে নাও, এই সাইডে অসুর আর দেবতাদের মধ্যে অমৃতের জন্য যে লড়াইটা হচ্ছিল সেটাকে তুলে ধরা হয়েছে। তাছাড়া এই সাইডে আরও বিভিন্ন মূর্তি রয়েছে। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু আরও একটা মূর্তি রয়েছে। দেখে নাও, অর্ধের স্বরূপ, অর্ধেক মা দুর্গা আর অর্ধেক রয়েছে বাবা শিব। দেখে নাও, অর্ধেক স্বরূপটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। তাছাড়া আমরা বাইরে পেয়ে যাচ্ছি নন্দী মহারাজের একটা মূর্তি, আর আরও বিভিন্ন মূর্তি রয়েছে। চারিপাশে মূর্তি দিয়ে ঘেরা করা রয়েছে। যে প্রাচীরটা রয়েছে, প্রাচীরের চারিপাশে কিন্তু বিভিন্ন মূর্তি করা রয়েছে, দেখে নাও। আর এই রয়েছে আমাদের ভামুরিয়া বাথানেশ্বরের মেন শিব মন্দির। ভেতরটা এখন লাগানো রয়েছে, সকাল দিয়ে খোলা থাকে আর সন্ধ্যার দিয়ে খোলা হয়। এখন কিন্তু বন্ধ রয়েছে দুপুর টাইমে। মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটা মন্দির। আর এর আদলে কিন্তু নবকুঞ্জ মেলাটা হয়ে থাকে। দেখে নাও, এটা হচ্ছে মেন নবকুঞ্জের মেন গোলঘর। দেখে নাও, এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। মূর্তি কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে একটা যজ্ঞের ঘর করা রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি যজ্ঞ হয় আর মেলা চলাকালীন। দেখে নাও, প্রত্যেক বছর 5 দিন কি 6 দিন যজ্ঞ হয়ে থাকে। আর আই থিঙ্ক এবছর কদিন যজ্ঞ হবে ঠিক জানা নেই। আর এবছরও যজ্ঞ হতে চলেছে, এটা জানা আছে ঠিক। আর দেখে নাও, এটা যজ্ঞের ঘর। মন্দিরের বাইরে তোমরা আরও দুটো নন্দী মহারাজের মূর্তি পেয়ে যাবে। দেখে নাও, খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো নন্দী মহারাজের। আর দেখতে পাচ্ছি আমরা নবকুঞ্জর জন্য কিন্তু 9টা গোলঘর রেডি হয়ে গেছে। এই সাইডে 8টা বানানো রয়েছে খড়ের তৈরি, আর ওই সাইডে একটা পার্মানেন্ট রয়েছে, ওই সাইডে একটা পার্মানেন্ট রয়েছে গোলঘর। টোটাল 9টা গোলঘর করা হয়েছে নবকুঞ্জর জন্য। আর গোলঘরগুলো দেখে নাও পুরোপুরিভাবে সেজে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মেলার টাইমে এটা আরও ফুল দিয়ে আর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়। গোলঘরগুলোকে লাইট দিয়ে আর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়, দেখতে আরও সুন্দর লাগে রাত্রেবেলাতে। দেখে নাও, এখনই কিন্তু খুব সুন্দর লাগছে। সো তোমাদেরকে ভামুরিয়া বাথানেশ্বরের শিব মন্দির ঘুরিয়ে দেখালাম। আর তাছাড়া যে গোল ঘরগুলো রয়েছে নবকুঞ্জর, সেগুলো তোমাদেরকে দেখালাম। এবারে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। এই বছর মেলা কেমন পরিমাণে বসতে চলেছে আর কতদিন মেলা থাকছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক বছরের মতন এবছরও বিশাল কলস যাত্রা হতে চলেছে। আর সেটা হতে চলেছে 15 তারিখে। আর সকাল দিকে এখান থেকে বাস ছাড়া হবে, ভামুরিয়া থেকে বাস ছাড়া হয় প্রত্যেক বছর। আই থিঙ্ক এবছরও বাস ছাড়া হতে পারে। আর ডিসাইডগড় ছিন্নমস্ত থেকে জল নিয়ে আসা হয় এখানে শিবরাত্রিতে জল ঢালার জন্য। এখানে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু ডিসাইডগড় ছিন্নমস্তের যে মন্দির রয়েছে ওখান থেকে জল নিয়ে পরে এই ভামুরিয়াতে আসতে হয়। আর প্রত্যেক বছর মতন 101টা ঢাক রয়েছে।
আর প্রত্যেক বছর মতন ধুমধাম হতে চলেছে। এবছর 11 দিন ব্যাপী মেলা হতে চলেছে, এই মেলা 11 দিন ব্যাপী। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে বলবো কোন তারিখে কি রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রত্যেক বছর মতন কীর্তন আর যাত্রার জন্য একটা মঞ্চ করা হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতে পাবে। আর কোন তারিখে কি রয়েছে তোমাদেরকে স্ক্রিনের সাইডে দিয়ে দেবো, আর তোমরা দেখে নিতে পারো। আর গোল ঘোরাগুলো দেখালাম। আর তাছাড়া ওই সাইডে একটা টেন্ট করা হয়, মানে ওখানে কমিটি হল করা হয়, ঠিক আছে। আর চলো এই সাইডে বসে মেলাটা, তো চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সরাসরি চলে এলাম মেলার যে গ্রাউন্ড রয়েছে সেখানে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর বেশ বড়সড় মেলা লেগে থাকে। আর এখন কিছু বসেনি, কারণ দিগাদিগ মেলা চলছে। আর মেলা যেহেতু দেরি রয়েছে, 15 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে, আর এখনও কিন্তু 5-6 দিন বাকি রয়েছে। তার জন্য এখনও তখন মেলা বসেনি। আই থিঙ্ক 4-5 দিনের মধ্যে মেলা বসে যাবে। আর কীর্তন করতে আসে তাদের থাকার একটা ব্যবস্থা করা হচ্ছে, দেখে নাও। আর তাছাড়া এই সাইডে 1-2টো দোকানের জিনিসপত্র নেমেছে, এখানে একটা আর ওখানে একটা রয়েছে। আর এই সাইডে দুটো রয়েছে, দেখে নাও, দোকান বসছে। আর তাছাড়া এই গ্রাউন্ডটাতে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে। আর এই সাইডে রাইড আসে প্রচুর পরিমাণে। আর এখনও তো আসেনি রাইডগুলো, আই থিঙ্ক 2-1 দিনের মধ্যে চলে আসতে পারে, যেহেতু মেলা আরও 6 দিনের মতন বাকি রয়েছে, 5 থেকে 6 দিনের মতন। তো 5 থেকে 6 দিনের মধ্যে বসে যেতে পারে। তো তোমাদেরকে মেলাটার প্রিপারেশন দেখালাম। তাছাড়া মেলা শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আর 25 তারিখ অবধি মেলা থাকবে, মানে 11 দিনের মতন মেলা থাকতে চলেছে এখানে। আর তাছাড়া 25 তারিখে থাকছে এখানে কলকাতার যাত্রা, আর 24 তারিখ থাকছে নরনারায়ণ সেবা। আর 15 তারিখে যেটা বলছি ওপেনিংয়ের দিন, যেদিন কলস যাত্রা হতে চলেছে, সেদিন একটা সিরিয়ালের হিরোইন আসতে চলেছে। আমি সৌমি ঘোষ, তোমাদের সকলের প্রিয় ওগো নিরুপমা সিরিয়ালের উর্মি, এবং বর্তমানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ সোহাগে আদরে সিরিয়ালের রূপার চরিত্রে। আমি আসছি আগামী 15ই ফেব্রুয়ারি 2026 ভামুরিয়া বাথানেশ্বর শিবরাত্রি পুজো উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাছাড়া প্রচুর পরিমাণে মানুষজনের সমাগম হয়ে থাকে কলস যাত্রার দিন। তো সবাই আসো, ইনভাইট করলাম সবাইকে। আর সবাইকে হর হর মহাদেব। আর যারা কলস যাত্রার দিন মেয়েরা জল ঢালতে ইচ্ছুক, তারা অবশ্যই ডিসাইডগড় ঘাট বা তাছাড়া তোমরা এই ভামুরিয়া এসে পড়ো, এখান থেকে যেতে পারো। তো সকাল সকাল চান টান করে আসতে পারো। আর সব কিছু তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।